হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর ছিলেন একজন কট্টর মূর্তি পূজারী। তিনি সেগুলো মূর্তি করতেন আর সেগুলোর পূজা করতেন। একদা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের পিতা আজর যুবক ইব্রাহিমকে ডেকে বললেন, বাবা ইব্রাহিম, তুমি এই মূর্তিগুলো নিয়ে গিয়ে বাজারে বিক্রি করে আসো। যুবক হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন নবুয়ত পাননি। তিনি কৌতূহলবশত তার পিতাকে জিজ্ঞাসা করলেন, আব্বাজান, এই মূর্তিগুলোর শক্তি এবং ক্ষমতা কি? ছেলের মুখে এরকম কথা শুনে পিতা আজর বললেন, এই মূর্তিগুলোর ক্ষমতা হলো পৃথিবীর সবচাইতে শক্তিশালী আসমান জমিন সৃষ্টি করেছেন, এমনকি আমাদেরকেও সৃষ্টি করেছেন। এই মূর্তিগুলো হলো আমাদের খোদা, তাই এই মূর্তিগুলো উপাসনা প্রদর্শনা আমাদের করতে হবে। পিতা আজর মূর্তিগুলো ঝুড়িতে ভরে ইব্রাহিম আলাইহিসসালামের মাথায় তুলে দিলেন। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলো মাথায় তুলে নিয়ে বাজারের উদ্দেশ্যে আস্তে আস্তে রওনা দিলেন। যুবক ইব্রাহিম পিতাকে বিদায় দিয়ে আসার পর রাস্তায় অনেক প্রস্রাবের তলব হলো। তাই হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মাথা থেকে ঝুড়িটা নামিয়ে রাস্তার এক পাশে রেখে প্রস্রাব করতে গেলেন এবং কিছু সময় পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ফিরে এসে দেখলেন মূর্তিগুলো ভিজা রয়েছে। এমন দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিকে জিজ্ঞাসা করলেন, কি ব্যাপার, তোমাদের শরীর পানিতে ভেজা কেন? কিন্তু মূর্তিগুলো তার কোনো প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খেয়াল করে দেখলেন যে তার পাশে একটি কুকুর দাঁড়িয়ে আছেন এবং কুকুরের নিচ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। এই দৃশ্য দেখে হযরত ইব্রাহিম আলাইহিসসালামের বুঝতে আর বাকি রইল না যে এই কুকুর প্রসাব করে দিয়ে এই মূর্তিগুলোর শরীর ভিজিয়ে দিয়েছে। এই কুকুর প্রসাব করে দিয়ে এই মূর্তিগুলো শরীর ভিজিয়ে দিয়েছে। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত কণ্ঠে চিৎকার করে বলতে লাগলেন, কি ব্যাপার, তোমরা নাকি খোদা? তোমরা নাকি আকাশ জমিন সবকিছু সৃষ্টি করেছো, মানুষকে সৃষ্টি করেছো, তাহলে সামান্য কুকুরের হাত থেকে নিজেকে রক্ষা করতে পারলে না কেন? কুকুর যখন তোমাদের শরীরে প্রসাব করতেছিলেন তখন তোমরা দৌড় দিলে না কেন? কুকুরকে তাড়িয়ে দিলে না কেন? তোমরা কেমন খোদা? তোমরা নিজেরা নিজেকে রক্ষা করতে পারো না? এই বলে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম রাগান্বিত কণ্ঠে মূর্তিগুলো নিয়ে গিয়ে নদীতে ফেলে দিলেন এবং মূর্তিগুলোকে নদীর পানিতে চুবিয়ে চুবিয়ে গোসল করিয়ে তাদেরকে সারিবদ্ধভাবে দাঁড় করালো। এরপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলোকে বলতে লাগলেন, তোমরা যদি সত্যি খোদা হয়ে থাকো, এখান থেকে বাজার পর্যন্ত হেঁটে হেঁটে যাবে, আমি সামনে যাব, তোমরা আমার পেছন পেছন হেঁটে যাবে। এই বলে ইব্রাহিম আলাইহিসসালাম হাঁটা শুরু করলেন। কিন্তু কয়েক কদম হাঁটার পর তিনি দেখতে পারলেন মূর্তিগুলা সেই আগের জায়গায় দাঁড়িয়ে আছে। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আরো রাগান্বিত অবস্থায় তাদেরকে বলতে লাগলেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর মানুষ সৃষ্টি করেছো, জমিন সৃষ্টি করেছো, আসমান সৃষ্টি করেছো, তাহলে তোমরা নিজেরা হাঁটতে পারো না কেন? তোমাদেরকে আমি কিছুতেই খোদা বলে বিশ্বাস করি না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম একটি রশি বের করলেন এবং সবগুলোর কোমরে রশি বাঁধলেন। দড়ির একটা দিক নিজের দিকে রেখে দিয়ে টানতে টানতে সেই মূর্তিগুলোকে বাজারের দিকে নিয়ে গেলেন। বেশ কিছুক্ষণ পর বাজারে পৌঁছে দেখেন মূর্তিগুলোর অবস্থা হাল খুব বেহাল। কোনোটার হাত নেই, কোনোটার পা নেই, কোনোটার আবার মাথা নেই। তারপরেও সেই মূর্তিগুলো বিক্রি করার জন্য বাজারে বসলেন। দীর্ঘক্ষণ পর বাজারে বসে থাকার পরেও তার একটি মূর্তিও বিক্রি হলো না, কারণ মূর্তিগুলো ছিল ভাঙা, আর ভাঙা মূর্তি কেউই বা কিনবে? অবশেষে ইব্রাহিম আলাইহিসসালাম মূর্তিগুলা ঝুড়িতে ভরে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। বাড়িতে পৌঁছানোর পর তার পিতা আজর তাকে জিজ্ঞাসা করলো, কি ব্যাপার, তুমি তো একটি মূর্তিও বিক্রি করতে পারোনি? পিতার কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বলতে লাগলেন, মূর্তিগুলো কি করে বিক্রি হবে? এই ভাঙা মূর্তি বাজারে কেউ কি আর কিনবে? তখন আজর তাকে বলল, মূর্তি ভাঙা কেন? তুমি তো ভালো মূর্তি বাড়ি থেকে নিয়ে গেছো। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম তখন বললেন, আমি যখন মূর্তিগুলো বাজারে নিয়ে যাচ্ছিলাম তখন আমার মাথায় ঝুড়িতে রাখা মূর্তিগুলো মারামারি শুরু করে দিয়েছে। একজন মূর্তি বলতে লাগলো, আমার শক্তি বেশি। অতঃপর আরেকজন বলতে লাগলো, আমার শক্তি বেশি। তারা এমন ভাবে ক্ষমতা এবং আধিপত্য বিস্তারের জন্য মারামারি শুরু করলো। মারামারি করতে গিয়ে সকলের হাত পা ভেঙে গেছে। ভাঙা মূর্তি তো আর বাজারে কেউ তো আর কিনবে না। অতঃপর ইব্রাহিম আলাইহিসসালামের কথা শুনে আজর বলল, ইব্রাহিম, তুমি আমাকে কি বোকা পেয়েছো? এই মূর্তিগুলো কিভাবে নিজেদের মধ্যে মারামারি করতে পারে? তাদের তো মারামারি করার কোনো ক্ষমতাই নেই, শরীরে কোনো শক্তিই নেই। তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম বললেন, আব্বাজান, এই মূর্তিগুলো যদি শরীরে কোনো শক্তি না থাকে, নিজেকে হেফাজত করার মতো যদি ক্ষমতাই না থাকে, তাহলে কি করে এই এত সুন্দর জমিন আসমান সৃষ্টি করেছে? তাহলে এই মূর্তি কেমন করে মানুষের খোদা হতে পারে? আপনি কেন এই মূর্তিকে খোদা মানেন, মূর্তির উপাসনা করেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালামের মুখের এরকম যুক্তি শোনার পর আজর কোনো উত্তর দিতে পারল না। তাই আজর চুপ হয়ে সেখান থেকে চলে গেল।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম প্রকৃত রবের সন্ধানে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এত সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছে, এত সুন্দর মানুষকে সুন্দর করে বানিয়েছে। সেই সুন্দর সৃষ্টিকে খুঁজে পাওয়ার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মরিয়া হয়ে উঠেছিলেন। অতঃপর একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গ্রামের লোকজন এসে বলল, ইব্রাহিম, আমাদের গ্রামে অনেক বড় মেলার আয়োজন করা হয়েছে। গ্রামের প্রতিটি লোকই সেই গ্রামের মেলায় অংশগ্রহণ করবেন, তোমাকেও সেই মেলায় যেতে হবে। তাদের কথা শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি অসুস্থ, তাই আমি মেলায় যাব না, তোমরা যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শারীরিকভাবে যদিও সুস্থ ছিলেন, প্রকৃত রবের সন্ধানে পাওয়ার জন্য তিনি মানসিকভাবে অত্যন্ত অনেক প্রেরণা বা চিন্তায় আছে। লোকজনেরা বলল, ঠিক আছে ইব্রাহিম, তুমি যেহেতু মেলায় যাবে না, তাহলে আমাদের এই মূর্তি ঘরের মূর্তিগুলো পাহারা দিও। আমরা মেলা থেকে সকলে 3 দিন পরে ফিরবো। 3 দিনের মধ্যে মূর্তিগুলো ভালো করে দেখে রাখবে, যদি কোনো চোর এসে চুরি করে না নিয়ে যেতে পারে। সেজন্য তুমি আমাদের মূর্তির ঘরটা পাহারা দিও। এই বলে গ্রামের সকল লোকজন মেলায় চলে গেল। এদিকে লোকজন যখন সবাই মেলায় চলে গেল, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির ঘরে ঢুকলেন। তিনি ভাবতে লাগলেন, আমার জাতির লোকেরা এই মূর্তিগুলোকে খোদা মানে এবং তাদের উপাসনা করে। দেখি আমি এত সুন্দর এই পৃথিবীর স্রষ্টাকে এখানে খুঁজে পাই কিনা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তির ঘরে ঢুকে দেখেন এখানে শত শত মূর্তি রাখা আছে, কোনোটা ছোট, কোনোটা বড়, আবার কোনোটা আকৃতি এত বিশাল, যা দেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম অত্যন্ত অবাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করলেন প্রতিটা মূর্তির সামনে ফলমূল রাখা আছে, বিভিন্ন প্রকারের খাবার রাখা আছে, কিন্তু কোনো মূর্তি সেই খাবার গ্রহণ করছেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম খেয়াল করে দেখলেন প্রতিটা মূর্তি হা করে তাকিয়ে আছে, কোনোটার 4 হাত, কোনোটার 8 হাত, কোনোটার আবার 10 হাত, কোনোটা আবার তাকিয়ে আছে হাতে বল্লম হাতে নিয়ে, কোনোটা তাকিয়ে আছে বর্শা হাতে নিয়ে। এক একটা মূর্তির আকৃতি এক এক রকম এবং সেই চিত্রগুলো খুব নিখুঁতভাবে অঙ্কন করা আছে। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই মূর্তিগুলোকে উদ্দেশ্য করে বলতে লাগলো, কি ব্যাপার, আমার জাতির লোকেরা তোমাদেরকে ইবাদত করে, তোমাদেরকে পূজা করে, তোমাদেরকে খোদা মানে, তোমরা নাকি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো, মানুষকে তৈরি করেছো, তাহলে তোমরা এই খাবার খাচ্ছ না কেন? তোমাদের সামনে অনেক রকম খাবার রাখা আছে, তোমরা খাবার গ্রহণ করো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বারবার সেই মূর্তিগুলোকে এরকম ভাবে বলতে লাগলেন এবং তিনি নিজের হাতে সেই মূর্তিগুলোর মুখে নিয়ে গিয়ে ধরলেন এবং বললেন, খাবার খাও। তিনি প্রতিটি মূর্তির সামনে এভাবে প্লেট নিয়ে গেলেন, কিন্তু কোনো মূর্তি খাবার গ্রহণ করলেন না। তাই হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার রাগান্বিত কণ্ঠে হয়ে বললেন, তোমরা কিসের খোদা? তোমরা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো কি করতে? তোমরা তো নিজেরাই চলতে পারো না, তোমাদের নিজেরকে তো মানুষেরই তৈরি করে, তাহলে তোমরা মানুষের খোদা হও কি করে? তোমাদের সামনে এত সুন্দর খাবার রাখা আছে, তোমাদের সামনে এত সুন্দর খাবার আছে, সেই খাবার হাত দিয়ে তুলে মুখের ভিতর দেওয়ার মতো শক্তি তোমাদের নেই, আর তাই তোমরা এত সুন্দর পৃথিবী সৃষ্টি করেছো? এটা আমি কিছুতেই বিশ্বাস করি না। এই বলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাতে একটা কুটার নিয়ে সেই মূর্তিগুলো ভাঙতে লাগলেন। তিনি শত শত মূর্তি ভেঙে গুড়িয়ে দিলেন এবং সেখানে যেই সবচেয়ে বড় মূর্তিটা রাখা ছিল এবং তিনি সেই মূর্তির ঘাড়ে সেই কুতারটা রাখলেন, রেখে চলে গেলেন। অতঃপর 3 দিন পর সকল লোকজন মেলা থেকে চলে আসলো এবং মেলা থেকে ফিরে আসার পর পূজা দেওয়ার জন্য মূর্তির মণ্ডপে প্রবেশ করলো, কিন্তু তারা ঢুকেই হাই হাই করতে লাগলো। তারা চিৎকার দিয়ে বলতে লাগলো, সর্বনাশ, আমাদের সকল মূর্তি তো ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে। তখন একজন লোক বলল, আমরা মেলায় যাওয়ার আগে ইব্রাহিমকে পাহারাদার হিসাবে রেখে গিয়েছিলাম, আমার মনে হয় সেই হয়তো কিছু করেছে। তার কথা শুনে কিছু লোকেরা বলল, হ্যাঁ তুমি ঠিক বলেছ। তারপর তারা ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে ডেকে এনে বলল, ইব্রাহিম, তোমাকে না দায়িত্ব দিয়েছিলাম এই মূর্তিগুলো পাহারা দেওয়ার জন্য, তাহলে এই মূর্তিগুলোর এই অবস্থা হলো কি করে? তখন ইব্রাহিম আলাইহিস সালাম চালাকি করে বললেন, আমি কি জানি, ওই যে বড়টার কাঁধে কুঠার রাখা আছে, সে হয়তোবা সকল ছোট মূর্তিগুলোকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, কেননা তার শক্তি বেশি, সেজন্য তার শক্তি ক্ষমতা প্রয়োগ করেছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে তার গ্রামের লোকজন বলল, ইব্রাহিম, তুমি কি আমাদেরকে বোকা পেয়েছো? এই মূর্তি কি করে অন্য মূর্তিকে ভাঙতে পারে? এই মূর্তির শরীরে তো কোনো শক্তিই নেই, তাকে তো আমরাই তৈরি করেছি। এটা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, এই মূর্তি শরীরে যদি কোনো শক্তি না থাকে, তাহলে এই মূর্তি কি করে তোমাদের খোদা হতে পারে? যে মূর্তিকে তোমরা নিজেরাই তৈরি করেছো, সেই মূর্তিকে তোমরা উপাসনা করছো, কেন তোমরা তাকে খোদা মানছ? এইসব মূর্তির শরীরে যদি একটা মাছিও বসে, তাহলে সেই মাছিটাকে তাড়িয়ে দেওয়ার ক্ষমতাও তো তার নেই, তাহলে তোমাদের খোদা তো কিছুতেই হতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালামের মুখে এরকম কথা শুনে
গ্রামের লোকজনদের বুঝতেই আর বাকি রইল না যে এই মূর্তিগুলো ইব্রাহিম ভেঙেছে। কিন্তু ইব্রাহিম আলাইসাল্লামের এরকম যুক্তি শুনে গ্রামে লোকদের মাথা নত হয়ে গেল। তারা চুপ হয়ে সেখান থেকে চলে গেল। অতঃপর ইব্রাহিম আলাইসাল্লাম একদিন রাতে খেয়াল করলেন যে আকাশে অনেক বড় বড় তারা দেখা যাচ্ছে। তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন, আকাশে এত সুন্দর সুন্দর বড় বড় তারা, নিশ্চয়ই এগুলো আমার রব হবে। একটু পর তিনি খেয়াল করলেন তারার পাশে বিশাল বড় একটি চাঁদ। তারার চেয়ে ওই চাঁদ বড়, নিশ্চয়ই এই চাঁদ আমার রব হবে। অতঃপর পরের দিন সুবে সাদিকের সময় সেই তারা সেই চাঁদ সব ডুবে গেল। হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বলতে লাগলো, যেটা ডুবে যায় সেটা কখনো আমার রব হতে পারে না। একটু পর সূর্য উদিত হলো। তখন হযরত ইব্রাহিম আলাইসাল্লাম বলল, নিশ্চয়ই এই সূর্য আমার খোদা হবে। ওই তারা ওই চাঁদের চেয়ে এই সূর্য অনেক বিশাল বড়। দিন শেষে যখন সূর্য ডুবে গেল, তখন ইব্রাহিম আলাইসাল্লাম বলল, যেটা ডুবে যায়, যেটা শেষ হয়ে যায়, সেটা কখনো আমার খোদা হতে পারে না। এভাবে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম সৃষ্টির স্রষ্টাকে খুঁজে পাওয়ার জন্য হতাশ এবং পেরেশানির সঙ্গে দিন কাটাতে লাগলো। অবশেষে হযরত ইব্রাহিম আলাইসাল্লাম যখন উপযুক্ত বয়স হলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবী বলে ঘোষণা দিলেন। ফেরেশতা জিবরাইল আলাইসাল্লাম তাকে জানিয়ে দিলেন, হে ইব্রাহিম, তুমি আল্লাহর নবী এবং পয়গম্বর। মহান রব্বুল আলামিন বলেছেন, তুমি এই পুরো জগতের নবী হয়ে উঠেছো। তুমি তোমার উম্মতদেরকে ইসলামিক প্রচার দাও এবং ইসলামিক দাওয়াত দাও।